জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ নিয়ে নাগরিক প্রত্যাশা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক নাগরিক কোয়ালিশনের গোলটেবিল আলোচনায় অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কি উত্থাপিত হবে জুলাই চার্টারের? বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ফলে নতুন করে রাষ্ট্র গঠনের সুযোগ তৈরি হয়েছে। তবে গেল ৯ মাস ধরে ঐকমত্য কমিশনের সংলাপ শেষে বাস্তবায়নের প্রশ্নে বিভাজন কাম্য নয়। যেই জিনিসগুলো নিয়ে বিতর্ক করছি, ইলেকশন, গণভোট আগে হবে না পরে হবে, এগুলো খুব মেজর ইস্যু না। আমাদের মূল উদ্দেশ্য না আগে সংবিধানটা কিভাবে কোন প্রভিশনের মাধ্যমে রক্ষা করা যায়। আমাদের তো মূল উদ্দেশ্য এই রিফর্মগুলো আমরা আনতে চাই। এখন আমরা দেখছি কোন উপায়ে সেটা আনা যায়। এক সপ্তাহ পরে সরকার যে সিদ্ধান্ত নিতে চাচ্ছে আমাদের সেই ব্যাপারে একটা সমর্থন আছে, কারণ সেটা একটা স্থিরতার দিকে দেশকে নিয়ে যাবে। নেতারা বলেন, যেসব বিষয়ে একমত হয়েছে সেটিও অনেক বড় অর্জন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিগগিরই ন্যূনতম ঐক্যে আসা প্রয়োজন। আপনি ডেমোক্রেসি পালন করবেন আবার ওভারনাইট সংস্কার চাইবেন, এই দুটো একসাথে হয় না। সংস্কার এন্ড রিফর্ম অর চেঞ্জ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। ঐকমত্য কমিশন এবং সরকার এই কিছুটা জটিলতা সৃষ্টি করেছে বলে আমরা মনে করি, দায় তাদের আছে। এবং তার ফলে এখন বল কোর্টে ঠেলে দিয়ে এটা কি প্রমাণ করা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে না? ডিসেম্বরের ফার্স্ট উইকে শিডিউল দিয়ে দেন, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ইলেকশন করে ফেলেন, আগামী 5 দিনের ভিতরে আদেশ জারি করে দেন, গণভোট হয়ে যাক, আগেই হোক আর একসাথেই হোক, এটা ঠিকঠাক করে নেন, আর তো কোনো অসুবিধা থাকছে। রাজনৈতিক দলগুলোর বিভাজনের সুযোগ নিয়ে পতিত স্বৈরাচার মাথাচাড়া দিতে পারে বলেও আশঙ্কা করেন বক্তারা। সাংবিধানিক তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।